আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শফিকুল ইসলাম আরজু। ভাইয়ের নামটা কি জানো? ইব্রাহিম হোসেন। ভাইয়াটার দিনের পর দিন ঘুমাইতে পারতো না রাতে, তাই না? জি ঘুম আসতো? ঘুম আসতো না। আর একটা প্রবলেম হচ্ছে ভাইয়েরা চরম নাক ডাকতেন, তাই না? সবাই অস্থির ছিল নাক ডাকার জন্য। ভাইয়েরা বিদেশে থাকতেন না, বাইরে থাকেন, রুমের উপর প্রবলেম হতো না? ওইখানে আমার প্রবলেম আমি নিজস্ব থাকতেন, এবং যদি ইভেন বাসায় আসলেও মানে ঘুমটাকে প্রবলেম হতো না, বাইরে একটু মানে বাসায় একটু সমস্যা হতো। ইভেন আরও প্রবলেম হচ্ছে ওনার নাক ডাকতেন প্রচণ্ডভাবে, তাই না? নাক ডাকতেন, সাথে হচ্ছে আপনি রাতে ঘুমাইতে খুব কষ্ট হতো, আপনার মাথা ব্যথা করতো। এবার আপনি কোথাও মুভমেন্ট করতে গেলে, একটু দ্রুত হাঁটতে গেলে আপনার ক্লান্ত লাগতো, হাঁটতে পারতেন না, খুব দ্রুত ওজন বেড়ে যাচ্ছিল, তাই না? এগুলো কেন হইতো বলি, আমার দিকে তাকান। এই যে দেখেন, তার একটা মানুষ নাক ডাকে দুইটা কারণে, ঠিক আছে? নাক বন্ধ, গলা বন্ধ, প্লাস ওজন বাড়তে থাকলে, ঠিক আছে? এবং ঘুমাইতে পারে না কখন, নাক বন্ধ, গলা বন্ধ, তখন মানুষ ঘুমাইতে পারে না। ভাইয়াটার হচ্ছে নাক কিন্তু খোলা, দেখি আমরা একটু ভাইয়া দেখি, খোলা। প্রবলেম হচ্ছে ভাই দেখেন, আগে নিচে কোনো জায়গা ছিল, আগে দেখেন পুরো খালি, এখন পুরো খালি না, আগে এখানে কোনো জায়গা ছিল ভেতরে। প্রবলেম হচ্ছে তার এখানে গলার মধ্যে অনেক বড় বড় টনসিল ছিল, একদম বিগ সাইজ টনসিল, যেগুলো কিসিং টনসিল বলে। দেখি আজকে আমরা ভাই একটা অপারেশন করছি ঠিক 14 দিন আগে, ঠিক আছে? স্যাপ্রোনে আমি অপারেশন করছিলাম, 14 দিন আগে অপারেশন করছিলাম ভাইটার। আজকে একটু দেখাই ভাই, খুশি খুশি? আগে গলার মধ্যে কোনো জায়গা ছিল আগে, দেখেন একদম ক্লিন কার্ড, এখানে কোনো স্পেস ছিল না তার। আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? এই স্পেস না থাকার কারণে ভাইয়া রাতে ঘুমাইতে পারতেন না, নাক ডাকতেন, খুব কষ্ট হতো। ইভেন কোনো কাজ করতে আমার কষ্ট হতো না, মাথা ব্যথা হতো। এখন আপনার কেমন লাগে ভাইয়া? এখন তো আরামসে ঘুমাইতে পারি, কোনো সমস্যা হয় না। ভাবি খুশি? হ্যাঁ খুশি, ফ্যামিলি সবাই খুশি? আপনি খুশি কিনা বলেন? আমি তো আলহামদুলিল্লাহ। এই যে আপনি, আমি অপারেশন করছি 14 দিন, তাই না? আজকে ওই দিন থেকে ঘুম শুরু আপনার? ঘুম শুরু, জি। মানে একদম এই যে রাতে যে ঘুমান, পুরো ঘুম ভাঙে? না না, অপারেশনের পর ব্যথা ছিল দিনে, রাতে তেমন ব্যথা ছিল না। এই যে রাতে যে আপনি ঘুমান, রাতে কোনো ঘুম ভাঙে? না না, আগে তো খালি ঘুম ভেঙে যেত, আগে ঘুম ভেঙে যেত, আধা ঘন্টা 1 ঘন্টা পর ঘুম ভেঙে যেত। আমাকে অস্থির লাগতো, মনে হতো গলা কেউ চেপে ধরছে, এরকম মনে হতো। এটা বলে স্লিপ অ্যাপনিয়া বলে। আমাকে তো বুঝতে পারছেন, দম বন্ধ হয়ে যেত, দম বন্ধ, হঠাৎ করে ভয় পেয়ে উঠে যেতেন। এখন যে আপনি রাতে ঘুমান, ঘুম কখন ভাঙে? সকালে সকালে কোনো টের পান? না না। হ্যাঁ, কেন টের পান না? কারণ আগে ভাইয়ার ব্লক থাকার কারণে শরীরের মধ্যে কোনো অক্সিজেন ঢুকতো না। অক্সিজেন না ঢোকার কারণে উনি যখন ঘুমাতে যেত সবগুলো ব্লক হয়ে যেত। এয়ার অবস্ট্রাকশনের কারণে ওনার বা বাতাস প্রবেশ করা না পারার কারণে ওনার জায়গাটা বন্ধ হয়ে যেত। বন্ধ হওয়ার কারণে যখন অক্সিজেনটা প্রবেশ বন্ধ হয়ে, তখন হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বসে থাকতো, ভয় পেয়ে যেত, মনে কি আপনার গলা ছিল, সেটা মনে হতো না, গলাটা শুকায় যেত। বাট আমরা যখন টনসিলগুলো অপারেশন করে ফেলে দিয়েছি, একদম ক্লিন কার্ড, এখন কোনো ঘুম ভাঙে ভাইয়া? না না। খুশি হয়েছেন তো? মন থেকে দোয়া করছেন? জি, আপনাকে অবশ্যই মন থেকে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।